হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। আজকের একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে আমাদের যখন খারাপ সময় আসে, খারাপ সময় মানে যখন টাইম আসে, তখন ওই টাইমে আমাদের সব থেকে মাইন্ডে আগে যেটা আসে সেটা হচ্ছে হেল্প। কেউ যদি এসে হেল্প করে দিত খুব ভালো হতো। তো হেল্পটা প্রথমত আমরা কিন্তু আমাদের ঘরের লোকের কাছ থেকেই চাই, বিশেষ করে আমাদের গার্জিয়ান, যিনি মা বাবা আছে বা গার্জিয়ান আছে, ঘরের যারা আছে, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস, তাদের থেকে হেল্প চাই। তাদের থেকে হেল্প না পেলে আমরা আশেপাশের মানুষ বা চেনা পরিচিত মানুষ, তাদের কাছ থেকে হেল্প চাই। তাদের কাছ থেকেও যখন হেল্প না আসে, কেউ যদি হেল্প পেয়ে গেল তারা তো খুব ভালো কথা, কিন্তু তাদের কাছ থেকেও যখন কেউ হেল্প না আসে, তখন আমরা রিয়েলাইজ করি যে হেল্প করার সামর্থ্য কিন্তু আমাদের মানে কারণ নেই। কেউ কাউকে যে আমরা হেল্প করব সেই সামর্থ্য কিন্তু আমাদের সত্যিই কারণ নেই। আমরা শুধু সাজেস্ট করতে পারি, সেবা করতে পারি মানুষের, কিন্তু সত্যিকারের যে হেল্প করা একটা মানুষের, সেটা কিন্তু আমরা করে উঠতে পারি না। সেটা যেই হোক না কেন, ঘরের মানুষ হোক, বাইরের মানুষ হোক, যেই হোক না কেন। তো এই বিষয় নিয়ে ঠাকুরজি একটা কথা বলেছেন। ঠাকুরজি যখন জীবাত্মা পাঠাচ্ছিলেন পৃথিবীতে, তো জীবাত্মা ঠাকুরজিকে ছেড়ে আসতে চাচ্ছিলেন না। বলছিলেন, আমি এই পৃথিবীতে যাব, আমার যদি কোনো কষ্ট হয়, আমার যদি কোনো দুঃখ হয়, আমার যদি কোনো সময় হেল্পের দরকার পড়ে, আমি তোমাকে কোথায় পাবো? তখন ঠাকুরজি বলছেন যে আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি সবসময় তোমার সাথে চলবো, তুমি সবসময় আমাকে যখনই ডাকবা তখনই, কেউ থাকুক না থাকুক, আমি তোমার সাথে থাকবো, প্রমিস। তখন জীবাত্মা বলছে, আমি কি করে বুঝবো যে তুমি সবসময় আমার সাথে থাকবা? তখন বলছে, তুমি যখন সমুদ্রের পাশ দিয়ে হাঁটবা, একটা উদাহরণ দিচ্ছে ঠাকুর, সমুদ্রের পাশ দিয়ে হাঁটবা, তখন দেখবা তোমার পায়ের ছাপ আর আমার পায়ের ছাপ পাশাপাশি আছে, তখনই বুঝে যাবা আমি তোমার সাথে আছি সবসময়। তো জীবাত্মা যখন আসে পৃথিবীতে, তখন সে যখন হেল্পের দরকার পড়ে, তখন সে রিয়েলাইজ করে আমার তো একজন আছে যে আমাকে প্রমিস করছিল যে সব কিছুতে হেল্প করবে, সব কিছুতে, সব জায়গায়। তো সে তখন সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে থাকে। সে ঠিক দেখে যে তার পাশে আর একটা পদচিহ্ন কিন্তু আছে সবসময়। সে যখনই মন খারাপ হয় সমুদ্রের পাশে হাঁটতে থাকে, সে সবসময় ফিল করে যে তার পদচিহ্নের পাশে আটটা পদচিহ্ন কিন্তু হেঁটে তার সাথে যাচ্ছে। সে সবসময় বোঝে যে ঠাকুর আমার সাথে আছে। একদিন জীবাত্মার খুব কষ্ট হলো, তার বাড়ি কেউ তাকে হেল্প করতে পারলো না, তার ফ্যামিলি মেম্বারও হেল্প করতে পারলো না, রিলেটিভও কেউ হেল্প করতে পারলো না, আশেপাশের লোকও হেল্প করতে পারলো না, তার চেনাশোনা লোকও হেল্প করতে পারলো না। তো তার খুব কষ্ট হলো যে আমি এরকম অসহায় অবস্থায় আছি, কিন্তু কেউ আমাকে হেল্প করতে পারছে না। তখন সে ভাবছে, এরা হেল্প করতে পারছে না, আমার ঠাকুর যে আমাকে প্রমিস করেছিল সে তো আমাকে হেল্প করতে পারবে, তার কাছে তো আমি যাই। তো সে আবার সমুদ্রের পাশ দিয়ে হাঁটছে। তখন সে দেখছে তার পাশে যে ঠাকুরের পদচিহ্নটা সে প্রতিদিন পায়, সেটা আর নেই, সিঙ্গেল তার পদচিহ্ন। তখন সে কেঁদে দিছে যে আজকে আমার খারাপ সময় কেউ আমার পাশে নেই, সবাই আমাকে ছেড়ে দিচ্ছে। তুমিও ঠাকুর আমাকে ছেড়ে দিলে এই খারাপ সময়ে। তুমি আমাকে প্রমিস করছিলে সবসময় আমার সাথে থাকবে, তুমিও আমাকে ছেড়ে দিলে। আমার এতই খারাপ সময় এখন, আমি এতই খারাপ, তুমি শুধু ভালো সময় আমার সাথে থাকলে, আমার খারাপ সময় তুমিও আমাকে ছেড়ে দিলে সবার মতো। তো সে খুব কষ্ট পেল। সে পরের দিনও আবার গেল দেখার জন্য যে তার ঠাকুরের পদচিহ্ন আছে কিনা, দেখলো নেই, তার সিঙ্গেল পদচিহ্ন। সে খুব কষ্ট পেল, সে আর গেলই না। কিছুদিন পর তার সেই প্রবলেমটা সলভ হয়ে গেল, যে করে হোক তার প্রবলেমটা সলভ হয়ে গেল, কারো থ্রুতে না, কোনো মানুষের থ্রুতে না, তার নিজের দ্বারাই প্রবলেমটা সলভ হয়ে গেল। তখন সে ভাবতে যে এখন তো প্রবলেম সলভ হয়ে গেছে, এখন আশেপাশের লোকও আমার সাথে কথা বলতে আসছে, যখন প্রবলেমে পড়েছি সবাই আমার থেকে পিছা ছাড়িয়ে দিয়েছে, কেউ আমাকে হেল্প করতে আসেনি। তো এখন ঠাকুরও আমার পাশে ছিল না, ঠাকুরের পদচিহ্ন আমি পাশে দেখতে পাইনি, বাট এখন তো সব প্রবলেম সলভ হয়ে গেছে, মানুষও আমার পাশে আসছে, দাঁড়াচ্ছে, যেহেতু প্রবলেম নেই। এখন আমি সমুদ্রের পাশ দিয়ে হেঁটে দেখি তো ঠাকুরের পদচিহ্ন আসে, ঠাকুর আমার কাছে আসে কিনা, এখন তো আমার ভালো সময়, এখন আসে কিনা ঠাকুর দেখি। সে আবার সমুদ্রের পাশ দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে দেখলো ঠিক তার পায়ে আবার যেরকম আগে ঠাকুরের পদচিহ্ন সে ফিল করতো, সে আবার ঠাকুরের পদচিহ্ন ফিল করছে। এটা দেখে খুব রেগে গেল যে ঠাকুর, সবাই যখন আমাকে ছেড়ে দিল, সরি, তুমিও আমাকে ছেড়ে চলে গেছিলে আমার খারাপ সময়ে, এখন আমার ভালো সময় আসছে, সবাই আমার কাছে রিটার্ন আসছে মানুষজন, তুমিও আমার কাছে রিটার্ন আসলে, তো তোমার মধ্যে সবার মধ্যে, মানুষের মধ্যে ডিফারেন্সটা কি? তুমিও সবার মতনই।
তখন ঠাকুর বলছেন যে তুই যখন খারাপ সময় ছিলি, তুই যখন হাঁটতেছিলি, তুই যে পদচিহ্নগুলো দেখছিলি সেটা তোর পদচিহ্ন ছিল না, সেটা আমার পদচিহ্ন ছিল। তুই যখন খারাপ সময় ছিলি আমি তোর পাশে হাঁটিনি, তোকে কোলে নিয়ে হেঁটেছি আমি। ওই জন্য তুই দুটো পদচিহ্ন দেখতে পাসনি, তুই আমার পদচিহ্নগুলো দেখছিস, তোর পদচিহ্ন তুই দেখতেই পাসনি। যখন কেউ দুঃখে থাকে মানুষ তাকে তার থেকে সরে যেতে পারে, মানুষ তাকে হেল্প না করতে পারে, কিন্তু কেউ যদি দুঃখে থেকে আমাকে ডাকে আমি তাকে হেল্প করি না, আমি তাকে কোলে নিয়ে চলি নিজে একা। যতক্ষণ না তার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি তাকে কোলে নিয়ে তাকে সেই দুঃখের পথটা রাস্তাটা আমি পার করাই। তো এই জন্য আমি সবসময় বলি যখনই তোমরা খুব প্রবলেমে পড়বা, শুধু প্রবলেম না নর্মাল কারণেও ঠাকুর এটাও দেখে যে শুধু প্রবলেমে পড়লেই আমরা ডাকি, যেই প্রবলেম সরে যায় তখন আমরা ডাকা ভুলে যাই, তখন সেও কিন্তু কষ্ট পায় যে শুধু প্রবলেমের সময় আমার কাছে আসলি আর নর্মাল সময় আমাকে তুই ভুলে গেলি। তো এই জন্যই প্রবলেমের সময় হোক নর্মাল সময় হোক উনাকে তো ডাকবেন। প্লাস যখন খুব প্রবলেম হবে না, মানুষের কাছে হাত না পেতে, সেটা ঘরের লোকই হোক, ফ্যামিলি মেম্বারই হোক, রিলেটিভই হোক, আশেপাশের লোক হোক, মানুষের কাছে হাত না পেতে না সলিউশনটা উনার কাছে চাবেন। সলিউশনটা উনার কাছে চেলে কি হবে, মানুষ যেরকম না হেল্প না করতে পারে পিছনে গিয়ে আবার তুচ্ছ তাচ্ছিল্যও করে, মজা ওড়ায়, কিন্তু ওনার কাছে হেল্প চাইলে কি হবে, উনি মজা তো উড়াবেনই না, উপরন্ত যেটা ঠিক একদম সলিউশন, যে পথ দিয়ে আপনি সেই খারাপ সময়টা পার হতে পারবেন, একদম সেই টু দ্য পয়েন্ট সেই রাস্তাটা কিন্তু উনি দেখিয়ে দেয়। এটা কিন্তু উনি ছাড়া আর অন্য কেউ কিন্তু করতে পারে না, এতটা টু দ্য পয়েন্ট যেটা একদম ঠিক সেই জায়গাটাই উনি দাঁড় করিয়ে দেয়, সেটা কিন্তু মানুষের পক্ষে করা সম্ভব না। ওই জন্যই বলছি বারবার করে, প্রতিটা ভিডিওর লাস্ট আমার সেম কথাই থাকে, দীক্ষা নিন, নাম জপ করুন, ওনার সাথে কানেক্ট হন। ওনার সাথে কানেক্ট হলে কি হবে, নিজের মনের যত কষ্ট আছে, বেদনা আছে, যত দুঃখ আছে, যত প্রবলেম আছে, সব কিছু ওখান থেকে সলভের রাস্তাটা বেরিয়ে যাবে। আপনাকে অন্যের কাছে সলভ করার জন্য বারবার যাইতে হবে না, যা সলিউশন সব উপর থেকে চলে আসবে, আর সেটা খুব স্মুথলি হয়। মানে আপনি যখন ঠোকর খাবেন দেখবেন, যতটা বলে যে ঠোকর খেয়ে মানুষ যতটা দাঁড়ায়, যতটা কষ্ট করে দাঁড়ায়, কিন্তু যদি কেউ ঠাকুর সলিউশন দেয় সেটা কিন্তু আর কষ্ট করে দাঁড়াতে হয় না, সেটা খুব স্মুথলি চলে জিনিসটা। তো এই জন্যই বলছি, আবার বলছি, দীক্ষা নিন, নাম জপ করুন, কানেকশন করুন, ওনার থেকে হেল্প চান, ওনার থেকে সলিউশন চান, খুব ভালো সলিউশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।